নমস্কার বন্ধুরা, কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকের আমি ডালের পকোড়া বানিয়ে দেখাবো। তো এইভাবে ডালের পকোড়া তৈরি করলে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। আর শুধু মুচমুচে নয়, এইভাবে তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারেন, মোটামুটি 1 সপ্তাহ আপনারা রেখে খেতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এইরকম মুচমুচে আর খুব সহজে ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই ডালের পকোড়া আজকের আমি তৈরি করে দেখাবো। প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ উপকারে লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মুসুরির ডাল নিয়েছি আর আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, ভিজিয়ে ডালটা পুরো দেখুন মাঝখান থেকে ছেড়ে যাচ্ছে, এই রকম করে ভিজিয়ে নিতে হবে। এবারে রেসিপিটি তৈরি করব, তার জন্য একটা পাত্র আমি নিয়েছি আর এখানে আমি সমস্ত মুসুরির ডালটাকে ঢেলে দেব। চেষ্টা করবেন জলটাকে একদম যতটা কম সম্ভব ঝরিয়ে নেওয়ার। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন এই রকমভাবে ভিজিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দেখুন, প্রথমে আমি নিয়ে নেব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচো, আর আমি নেব রসুন থেতো করে নেওয়া। আপনারা চাইলে কুচিয়ে বা গ্রেট করে দিতে পারেন। সমস্ত উপকরণ ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর যদি সম্ভব হয় অল্প একটু গোটা সাদা জিরেও দিতে পারেন। এখন পরিষ্কার হাতে প্রথমে সব কিছুর সাথে ডালটাকে খুব ভালো করে মেখে নেব। যতটা ভালো করে মাখা হবে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বুঝতেই পারবেন না যে ডাল আজকে না বেটে বড়া হয়েছে, তাও এতটা টেস্টি হয়েছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডালটাকে সব কিছুর সাথে খুব নরম করে হাত দিয়ে কষলে এটাকে মেখে নিতে হবে। এই দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়েই মেখে নিচ্ছি। এতে করে পেঁয়াজটাও দেখবেন অনেকটা নরম হয়ে যাবে আর একটু জল বেরিয়ে আসবে সমস্ত কিছুর থেকে, তাহলে কি হবে, মাখার সময় খুব একটা জলের প্রয়োজন পড়বে না। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে বড় হাতার 1 হাতা পরিমাণে বেসন, আর দিয়ে দেব 1 হাতা পরিমাণে চালের গুঁড়ো। এই দুটো উপকরণ দিলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে। যেহেতু আমি আজকে ডাল বেটে বড়া করব না, তো সেই কারণে এটাকে পুরো একদম জমাট বেঁধে দেবে। আমি এখানে 1 হাতা করে প্রথমে নিয়েছি চালের গুঁড়ো এবং বেসন, পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও নেব। এবারে পরিষ্কার হাতে ভালো করে এটাকে প্রথমে মেখে নেব। প্রথম পর্যায়ে জল দেওয়ার আমার প্রয়োজনই পড়ছে না, তাই আমি জল দিচ্ছি না, তবে পরে প্রয়োজন হলে অল্প একটু জল আমি এখানে অ্যাড করতে পারি। এই রেসিপিটি আপনারা সন্ধ্যার সময় বানিয়ে সবাই মিলে খেতে পারেন, অথবা চা বা মুড়ি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে আমি এখানে একটু জলের প্রয়োজন হয়েছে, তাই অল্প একটু জল অ্যাড করলাম। খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ এবং সরল। আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন। এই পদ্ধতিতে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করার মতো। তো এবারে আমি এখানে পরিষ্কার হাতে দেখুন আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, হাতটাকে ধুয়ে নিলাম। এখন অল্প অল্প করে যতটুকু পরিমাণে আপনাদের যেমন ছোট বড় যেমন প্রয়োজন মনে করছেন সেই বুঝে এটাকে বড়ার আকারে শেপ দিয়ে দিচ্ছি। একটু চ্যাপ্টা করে নিলে ভালো হয়, এতে করে ভাজাও খুব সুন্দর করে হয় আর দেখতেও ভালো লাগে। তবে আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। এবারে আমি এগুলোকে কিছুটা স্টোর করে রাখবো। তার জন্য দেখুন একটা পাত্রের মধ্যে আমি এই বড়াগুলোকে শেপ দিয়ে থালার মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে দেখুন আমি এখানে 6টা ডালের বড়া রেখেছি। এটাকে আমি ডিপ ফ্রিজে কম করে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারা রেখে দিয়ে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন। যখনই মনে করবেন যে একটু ভাজাভুজি কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করেই আপনারা গরম তেলে মুচমুচে করে ভেজে নেবেন।
তাতে করে দেখবেন খাটনিটাও কম আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে মোটামুটি আপনারা 1 সপ্তাহর মতো রেখে দিতে পারবেন। যদি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো। এবারে আমি এটাকে একটা কন্টেনারে স্টোর করে নিচ্ছি। আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর বাকিটা এখনই আপনাদেরকে আমি ভেজে দেখাবো। এটাকে আমি সাইড করে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ওই বড়ার আকারে শেপ দিয়ে ডালের বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই কারণে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নেব। রেসিপিটি এখনও পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এত ভালোবাসা আর এত সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনেক রকমভাবে অনুপ্রেরণা করছে। তাই আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, ডালের বড়াগুলো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, তাই আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এই রকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু মুচমুচে করে কড়া করে ভেজে নেবেন। দেখবেন কি দারুণ লাগে খেতে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যখনই ডালের বড়াগুলো ভেঙে মুখের মধ্যে দেবেন, এই যে মুসুরির ডালের একটা ফ্লেভার থাকে, তার সাথে পেঁয়াজ, তারপরে রসুন, ধনেপাতা সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখুন ডালগুলো গোটা গোটা আছে, তবে মানে কত সুন্দরভাবে বড়া তৈরি হয়েছে। সবসময় একঘেয়েমিভাবে ডালের বড়া না বানিয়ে মাঝের মধ্যে এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। এবারে আমি বড়াগুলোকে ভালো করে তেল থেকে ঝরিয়ে তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। তো আজকের আমার এই মুসুরির ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই ডালের বড়া তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কোনো রকম কষ্ট না করেই যদি একটু ভালো মন্দ খাওয়া যেতে পারে তাহলে ভালোই হয়। এই দেখুন আমি সমস্তটা তুলে নিলাম, আর একই রকম পদ্ধতিতে আবারও আমি কিছুটা বড়া ভেজে নিচ্ছি। তো আজকের আমার এই মুসুরির ডালের বাটাবাটি ঝামেলা ছাড়াই মুসুরির ডালের পকোড়া তৈরি হয়ে গেল। গরম গরম চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি এক থালা ভরে তৈরি করে নিলাম। এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন যেমন মুচমুচে তেমনই খাস্তা, ভিতরটা একদম দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নানা রকম রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন, টাটা।